আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। একজন একটা প্রশ্ন করছো যে অফলাইনের এক্সাম আর অনলাইনের এক্সামের ভিতরে কোনো ডিফারেন্স থাকে কিনা। হ্যাঁ থাকে, কিছুটা ডিফারেন্স থাকে, একদম টোটালি ডিফারেন্স থাকে না, কিছু ডিফারেন্স থাকে। ওকে, আমরা এখন চলো আজকে লেকচার শুরু করি। শুরুতে দেখো আমাদের একটা সরলীকরণ আছে। আমরা লাস্ট ক্লাসে সরলীকরণ শিখছিলাম, আজকের ক্লাসেও সরলীকরণ পড়বো। তো লাস্ট ক্লাসের যে হোমওয়ার্ক দেওয়া ছিল এটা আশা করছি তোমরা পারছো, এটা খুব একটা কঠিন না, সহজই ছিল। তো এটা যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখো এখানে পি আর হচ্ছে কিউ আছে। তো এই পি কিউ আবার আমাদের কোশ্চেনে দেয়া আছে, এটা জাস্ট বসাই দিতে হবে। বসাই দিলে দেখো কি হয়, এখানে থার্ড ব্র্যাকেট ছিল আমাদের, ব্র্যাকেট দিব এ মাইনাস বি, নিচে ছিল এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। এখন আমরা সাইডে একটু পি কে আলাদাভাবে একটু সরল করে নিই। পি সমান কি ছিল দেখো তো, এ ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড মাইনাস টু এ বি। এটাকে একটু লঘিষ্ঠকরণ করবো বা এটাকে একটু সরল করব। এটাকে সরল করলে দেখো তো এটাতে কি বলা যায়, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আমাদের পরিচিত একটা ফর্মুলা আছে, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো উপরে কি পাবা, উপরে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সেটা কি ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এ হিসেবে ধরে নিবা এ স্কোয়ারকে, বি হিসেবে ধরবা কাকে, বি স্কোয়ারকে। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি পাবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাতে আশা করি আমাদের কারোর কোনো সমস্যা নেই। এখানে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর দেখো এইটাকে আবার ফর্মুলায় ভাঙা যায়, এইটাকে, এই ব্যক্তিকে। তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো নিচে কি থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে একটা এ মাইনাস বি আর এখান থেকে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে একটা এ মাইনাস বি ক্যান্সেল হবে। তাহলে আমাদের কাছে থাকবে কি, আলটিমেটলি পি এর ভ্যালু হিসেবে আমরা ট্রিট করব কাকে, আমরা পি এর ভ্যালু হিসেবে গ্রহণ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর সাথে নিচে আমাদের ভাগাকারে আছে এ মাইনাস বি ডিনোমিনেটরে। এটা আমরা পাইলাম পি এর ভ্যালু। পি এর ভ্যালু এখানে আমরা বসাই দিই। তাহলে এখানে গুণ আকারে পি এর ভ্যালু যেহেতু বসাইতে হবে, পি এর ভ্যালু আমরা কি পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো এটা পি এর ভ্যালু হিসেবে আমরা এটা পাইছিলাম, পি এর ভ্যালু। এখন দেখো এখানে সুন্দর মতো কাটাকাটি হয়, কি কে কাটে, এইটা আর এটা কেটে যায়। তারপর আমাদের থাকবে কি, তারপর আমাদের দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটে, ভালো কথা কাটলো। প্লাস এখানে কি আছে, এ স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। এটার সাথে দেখো মাল্টিপ্লাইড বাই আকার আছে কিউ। কিউকে আমরা কি চিন্তা করতে পারি, দেখো তো এই কিউকে আমরা কি বলতে পারবো, উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা মানে কি জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত। এটা কি ছিল আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা মুখস্থ করতে বলছিলাম, দেখো এখানে আমাদের ফর্মুলা কাজে লাগতেছে। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর দেখো নিচে কি থাকবে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি লিখতে পারি, দেখো তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হিসেবে আমরা এটা জানি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। আমরা একটু চালাকি করে এভাবে লিখলাম। তাহলে দেখো এখান থেকে একটা এ মাইনাস বি আর এখান থেকে একটা এ মাইনাস বি ক্যান্সেল হয়। তাহলে কিউ এর ভ্যালু কি বসাবো আমরা এখানে, কিউ এর ভ্যালু দেখো উপর থেকে নিয়ে এসে ধার করে নিয়ে এসে আমরা বসাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। কিউ এর ভ্যালু আমরা বসাইলাম ডিভাইডেড বাই কি থাকবে, 1/2a। তাহলে দেখো এখান থেকে এই ভদ্রলোক আর এটা ক্যান্সেলেশন হচ্ছে। তাহলে আমাদের কাছে থাকতেছে কি, আমাদের কাছে এখানে থাকতেছে শুধু এ প্লাস বি, তারপর থাকতেছে কি প্লাস, দেখো এগুলো তো 1 হয়ে গেছে, থাকতেছে এ মাইনাস বি ডিভাইডেড বাই ইন্টু 1/2a। এখন দেখো এখান থেকে মাইনাস বি আর এই প্লাস বি ক্যান্সেল হবে। তাহলে ব্র্যাকেটের ভিতর থাকবে 2a আর বাইরে আমাদের অপেক্ষায় আছে 2a। অ্যান্সার হবে কত, 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, এটা বুঝছো কিনা আমরা দেখি তো। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি, সব জায়গায় সবকিছু ঠিকঠাক আছে। ওকে, ভেরি গুড, আশা করি তোমরা পারছো।
এ মাইনাস বি হোল স্কোয়ার হবে কোথায়? হোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার তো বসাইছি এখানে, বসাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি ক্যান্সেল হবে, হওয়ার পরে যা থাকে সেটা নিয়ে এসে বসাইছি, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। চলো আমরা সামনে আগাই। আজকের লেকচারে আমরা দেখবো অনুশীলনীর 16 থেকে 20 নাম্বার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলা। এখানে সিকিউ আছে 16তে আমাদের 4টা অঙ্ক আছে, এ বি সি এন্ড ডি, আর এখানে আমাদের 17, 18, 19, 20 এগুলো হচ্ছে আমাদের সিকিউ। ঠিক আছে, এর ভিতরে মোটামুটি আমরা বেশ কয়েকটা সিকিউ করে ফেলবো যতটুকু পারা যায়। চলো শুরু করা যাক। হ্যাঁ ইজি, ওকে ভেরি গুড। না হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমি সলভ করে দিচ্ছি। আমি বলছিলাম ইম্পর্টেন্ট হোমওয়ার্কগুলো আমি অবশ্যই সলভ করে দিব, মানে যেটা পরীক্ষা আসার মতো, এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো দিনাজপুর বোর্ড 19 আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষায় এ ধরনের অঙ্ক আসবে কিন্তু সরলকরণের ক্ষেত্রে। তাহলে চলো আজকের লেকচারে দেখো প্রথমে আমাদের একটা সরলীকরণ আছে, এটা হচ্ছে আমাদের অনুশীলনীর 16 নাম্বারের এ। এখন সরলীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু একটা নিয়ম শিখছিলাম, বদমাস, BODMAS, মানে প্রথমে কি করবা ব্র্যাকেটের কাজ, তারপরে কি করবা ডিভিশন, হ্যাঁ মানে ভাগ লিখে দিই আর কি, তারপরে কি M ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এতে মানে কি এডিশন বা যোগ, লাস্টে করবা কি আমাদের খুবই অভাগা বিয়োগ। তো তোমাদেরকে বলি যোগ বিয়োগ তুমি একটা আরেকটা ইন্টারচেঞ্জ করে করতে পারো, সমস্যা নেই, বাট গুণ ভাগের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করা যাবে না। আর ব্র্যাকেট আগে থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ও ফর অর্ডার, ও আমাদের লেভেলে লাগবে না, ও যখন ক্লাস 9-এ উঠবা তখন লাগবে। ওকে, এখানে যেহেতু আমাদের ব্র্যাকেট নেই, শুরুতেই দেখো আমরা কি করতে পারি। শুরুতে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো, x স্কোয়ার, দেখো বিয়োগফল হইতে হবে 2, তাহলে আমরা চিন্তা করতে পারি 5x মাইনাস 3x মাইনাস 15 ডিভাইডেড বাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো, x স্কোয়ার প্লাস 3x মাইনাস, আচ্ছা 3x 4x মাইনাস 3x, 3 4 12, নামটা পড়বা 4x মাইনাস 3x মাইনাস 12। এখানে ভাগ আছে, ভাগই থাক। x স্কোয়ার মাইনাস 25, এটাকে কি বলা যায় জানো, x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের সেই চির পরিচিত ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। ওকে, তাহলে এটা যদি আমরা বসাই এখানে পাবো কি x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, নিচে পাচ্ছি কি দেখো তো, এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x, কেন 4 5 20, যেহেতু নেগেটিভ আছে মাইনাস 20 আছে, তাহলে মাইনাস 5x প্লাস 4x, কারণ এখানে মাইনাস x ছিল, মিডল ফ্যাক্টর, এটাতে আমরা এক্সপার্ট, মাইনাস 20 মাল্টিপ্লাইড বাই x মাইনাস 2। আর এইটার উৎপাদকে বিশ্লেষণ তোমরা একটু মুখস্থ রাখবা, এটার উৎপাদকে বিশ্লেষণ মুখস্থ করতে বলতেছি না, মানে এমনি মনে রাখবা, এটা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 হবে আর কি, এটা আমরা অনেকবার করছি। তাহলে এটাকে আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখন দেখো আমরা সবগুলো থেকে কমন টমন দিয়ে সাজাই, এখান থেকে x কমন নিলে পাবো x প্লাস 5, এখান থেকে মাইনাস 3 কমন নিলে পাবো x প্লাস 5, নিচে থেকে x কমন নিলে পাবা x প্লাস 4, মাইনাস 3 কমন নিলে পাবা x প্লাস 4 ডিভাইডেড বাই, এখানে পাচ্ছ x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, নিচে থেকে x কমন নিলে তুমি পাবা x মাইনাস 5, আর এখান থেকে যদি প্লাস 4 কমন নাও তাহলেও পাবা x মাইনাস 5। খুব ভালো, লাস্টে দেখো এখানে পাচ্ছ x মাইনাস 2, তারপর নিচে থেকে কমন নিলে পাচ্ছ x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3। এখন আরেকবার কমন নাও সবকিছু থেকে, এখান থেকে দেখো x প্লাস 5 কমন যায়, দুই জায়গায় x প্লাস 5 আছে, সো মিডল ফ্যাক্টরের নিয়ম অনুসারে x প্লাস 5 কমন যাবে, x প্লাস 5 ইন্টু x মাইনাস 3, হর থেকে আমরা কি কমন নিতে পারবো x প্লাস 4 ইন্টু x মাইনাস 3। এখানে দেখো ভাগ আছে, ভাগের নিয়ম কি দেখো, বদমাশ অনুসারে আমাদের আগে কি করতে হবে, ভাগের অপারেশন করতে হবে। ভাগকে আমরা কি লিখতে পারি, ভাগের নিয়ম কি ছিল, আমাদের ভাগ করার নিয়ম ছিল গুণাত্মক বিপরীত দিয়ে বা রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করা, এটাই হচ্ছে ভাগ করার নিয়ম, আমরা শিখছি। তাহলে এখানে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিলে, আচ্ছা আপাতত গুণ না দিই, আচ্ছা গুণ চিহ্ন দিলে লব হবে হর, হর হবে কি লব, তাহলে লব যদি হর যদি লবে চলে যায় তাহলে থাকবে কি x মাইনাস 5 ইন্টু x প্লাস 4, আর এই যে লব এখন হরে চলে আসবে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5। এরপর দেখো এটা তো গুণ আকারেই আছে, তাহলে x মাইনাস 2, এখানে লিখবা x মাইনাস 3 x মাইনাস 2। এবার
আমরা আমাদের প্রিয় কাজ কাটাকাটি করব। দেখো ক্যান্সেলেশন করলে x মাইনাস থ্রি ক্যান্সেল হয়, এই x প্লাস ফোর এই x প্লাস ফোর ক্যান্সেল হয়, x মাইনাস ফাইভ ক্যান্সেল হয়, x প্লাস ফাইভ ক্যান্সেল হয়, x মাইনাস টু ক্যান্সেল হয়। আলটিমেটলি থাকবে কি 1/x-3। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের সরলীকৃত ফর্ম। দেখো তো বুঝছো কিনা, এই অঙ্কটা বুঝছো কিনা? দেখো পুরোটাই মিডল ফ্যাক্টর, সবাই উত্তর দিছে, দেখতেছি অনেকে উত্তর দিছে। হ্যাঁ নামিরা, সূত্র পারলে সরলীকরণ খুবই ইজি। আর তোমরা এখন হয়তো বুঝতে পারতেছো যে চ্যাপ্টার 4-এর যে ফর্মুলাগুলো ছিল ওইগুলো এখন তোমাদের আরো ভালো মুখস্থ হচ্ছে, কারণ এই চ্যাপ্টার 5 করতে গেলে দেখবা চ্যাপ্টার 4-এর যত ফর্মুলা তুমি শিখছো সবগুলাই তোমার ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে, মানে একটু ডিফারেন্ট ওয়েতে, তো ভালো মতো মেমোরিতে থাকবে বা মুখস্থ হবে ভালো। 1/, না দিলে অবশ্যই 1/, দিতে হবে, কারণ নিচে আছে, উপরে 1 নিচে এটা 1/, অবশ্যই দিতে হবে। হরে 1 কই থেকে হয়? হরে তো 1 নাই, হরে x-3, লবে 1, হরে হচ্ছে x-3। তুমি হাফ লিখো না, হাফ লেখার সময় উপরে 1 দাও না, উপরে তো 1 দেওয়া লাগবে। তারপর মনে করো 1/8 লিখতেছো, উপরে 1 দেওয়া লাগবে না? শুধু এরকম 8 লেখা মানে কি কিছু বোঝায়? এটা মানে কি? এটা মানে কিছুই না। ওকে, চলো আমরা সামনের অঙ্কে যাই। এটা খুবই ইজি আসলেই, অনেকে বলতেছে খুবই ইজি। দেখো এখন কি আছে, এই প্রথমে এই দুটার ভাগ, তারপরে এই দুটার ভাগ, তারপরে এটা কি করবা? যোগ করবা। মানে এই অঙ্কটা মানে হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করবা, ব্র্যাকেটের কাজগুলো শেষ করবা, তারপরে কি করব? তারপরে এই দুটাকে আগে ভাগ করব, এই দুটাকে ভাগ করব, লাস্টে গিয়ে আমরা যোগ করব। যোগ হচ্ছে এখানে আমাদের সব থেকে শেষের কাজ। তাহলে দেখো আমরা যদি শুরু করি, প্রথমের ব্র্যাকেট নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা লসাগু নিলে কি পাবো? x-y ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই x-y কে তুমি যদি এইটা দিয়ে ভাগ দাও, x-y দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কাছে থাকবে কি? শুধু x প্লাস ওয়াই, তাহলে উপরে থাকবে x ইন্টু এক্স প্লাস ওয়াই। আর দেখো এখানে একটা মাইনাস আগে থেকেই ছিল, তাহলে মাইনাস এক্স ইন্টু কি হবে? এক্স প্লাস ওয়াই চলে যাবে, থাকবে x-y। এটা আমরা লিখলাম প্রথমটা। এটা ডিভাইডেড বাই কি ছিল আমাদের? এটা ডিভাইডেড বাই, আবারও লসাগু নিতে হবে, x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। এখন x মাইনাস ওয়াই ক্যান্সেল হবে, থাকবে কি আমাদের? উপরে ছিল y ইন্টু এক্স প্লাস ওয়াই। ফর্মুলায় কি ছিল? একটা মাইনাস, তাহলে মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আসবে। কিভাবে আসবে আশা করি বুঝতে পারছো, যে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি এই পুরোটাকে ভাগ দাও, শুধু x মাইনাস ওয়াই থাকে, x মাইনাস ওয়াই থাকাই y এর সাথে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন এই যে এখানে একটা প্লাস ছিল, প্লাস দিলাম, এই দুটার লসাগু নিতে হবে। এই দুটার লসাগু নিলে আমরা দেখো কি পাই? x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, উপরে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়াই, তার সাথে মাল্টিপ্লাই হবে কি? এই দুইটাকে হরকে যদি তুমি এইটার হর দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কাছে ভাগফল হিসেবে থাকবে এক্স প্লাস ওয়াই, কিন্তু আগে থেকে উপরে কি ছিল? এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আরো একটা এক্স প্লাস ওয়াই আসবে। ফর্মুলার প্লাস মানে প্রশ্নের প্লাস, এক্স প্লাস ওয়াই দ্বারা এটাকে ভাগ দিলে থাকে এক্স মাইনাস ওয়াই, আর আগে থেকে দেখো উপরে একটা এক্স মাইনাস ওয়াই ভদ্রলোক বসেছিল, সে চলে আসবে। এখানে ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই, দেখো এইটা যে জিনিস এটাও সেম জিনিস, তাহলে এখানে আমি একটু বেশি এক্সপ্লেন করতেছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি। দেখো সেম, শুধু মাইনাস আছে, তাহলে ভাগের পরে এখানে আমাদের আসবে কি? দেখো এই দুটা একসাথে গুণ করলে কি হোল স্কোয়ার হয়ে যেত না? এখানেও আমাদের হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে থাকবে কি আমাদের? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো, কঠিন না কিন্তু। পুরো এই আগের যে কোনো দুইটা বুঝলেই লাস্টেরটা বুঝবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন রামিসা এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, হ্যাঁ, বোথ সাইডের জন্য ইম্পর্টেন্ট। ওকে শিহাব, তুমি হচ্ছে যে রিওয়াইন্ড বাটন আছে দেখো তোমার স্ক্রিনের উপর আছে, ওটা দিয়ে শুরুর অংশে চলে যাও, ঠিক আছে? শুরুর অংশে চলে যাও, শুরু থেকে ক্লাস করো, কোনো সমস্যা নেই। এখন দেখো এখান থেকে কমন টমন নিলে আমাদের জন্য কি থাকতেছে আমরা দেখে ফেলি। এখানে আমরা জাস্ট গুণ টুন করবো, আমাদের একটু বেশি জায়গা লাগবে, এখানে দেখো নিচে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে থাকতেছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, বাংলা নিয়মে গুণ করে দাও, এক্স এর সাথে এক্স, এক্স এর সাথে ওয়াই, তারপর থাকবে মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হবে কি? প্লাস হবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এইটা ডিভাইডেড বাই, উপরে থাকবে আমাদের এক্স ওয়াই, এই দুটা গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর থাকবে দেখো প্লাস, এখানে উপরে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন জাস্ট আমরা একটু উল্টা পাল্টা করবো। দেখো এখানে বেশ কিছু ক্যান্সেলেশন হচ্ছে, ক্যান্সেলেশনগুলো আমরা করে ফেলি আমাদের সুবিধার্থে। দেখো এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়, এখানে এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল হয়। তাহলে এখানে থাকবে কি আমাদের, এখানে থাকবে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভাগ মানে কি, রেসিপ্রোকাল দ্বারা গুণ না, গুণাত্মক বিপরীত দ্বারা গুণ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে উঠায় দাও ডিভাইডেড বাই এখানে থাকবে কি 2y স্কোয়ার। তাহলে এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, এই দুটা দেখো ক্যান্সেল হয়ে যায় সুন্দর মতো। মাঝখানে ছিল কি প্লাস, এই যে আমাদের প্লাস, এইটা যেমন আছে তেমনই থাকবে। এটা দেখো এখানে একটা ফর্মুলা হয়েছে, ফর্মুলা বা অনুসিদ্ধান্ত যেটাই বলো, ফর্মুলাটা কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা ফর্মুলা কি ছিল আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, 4ab ফর্মুলা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল হচ্ছে 4ab। এই দুটা ফর্মুলা হয়েছে, এখানে বসাইতে হবে। এখানে দেখো একটা ফর্মুলা আসছে, ফর্মুলাটা হচ্ছে কি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এইটা ডিভাইডেড বাই, আচ্ছা আমরা 2 কমন নিয়ে রাখি যেহেতু আমরা ওইভাবে দেখে আসছি। 2 কমন নিয়ে নিলে আমাদের আসবে এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো ভাগ মানে গুণাত্মক বিপরীত দ্বারা গুণ, এটা উপরে উঠায় দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো দ্বিতীয় ফর্মুলাটা আসছে 4ab ফর্মুলা, তাহলে কি হবে 4xy। এরকম আসলো, এরকম আসলে দেখো এটার সাথে এটা কেটে যাবে, তারপর আমাদের কি হবে, তারপর আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। অঙ্ক এখান থেকে আমরা প্রায় শেষ করে ফেলবো। দেখো আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2xy ডিভাইডেড বাই 2y স্কোয়ার, 2xy ডিভাইডেড বাই 2y স্কোয়ার। তারপর পাচ্ছি কি প্লাস প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4xy। এখন দেখো এখান থেকে এই 2 2 কাটবে, উপরের y এর সাথে নিচের থেকে একটা y ক্যান্সেল হয়ে যাবে, উপরের y থেকে উপরের y এর সাথে নিচের একটা y ক্যান্সেল হবে। তারপর এখান থেকে 2 আর 4 যদি ক্যান্সেলেশন করো থাকবে কি শুধু 2। তাহলে এখন যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো তো, x বাই ওয়াই পাই, x বাই ওয়াই প্লাস এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই কি থাকতেছে 2xy। এটাকে ফার্দার আরেকটু সিম্পলিফাই করতে হবে, এটাকে ফার্দার আরেকটু সিম্পলিফাই করতে হবে। চলো আমরা আরেকটু সিম্পলিফাই করি, এটা অনেক বড় অঙ্ক। নেক্সট পেজে চলে যাই, ওখানে পাইছিলাম কি xy, এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। এখন এখান থেকে লসাগু আসবে হচ্ছে 2xy, 2xy লসাগু নিলে আমরা উপরে পাবো কত, দেখো y ক্যান্সেল হবে, 2x থাকবে, তাহলে 2x স্কোয়ার পাবো, প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লসাগু নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে অ্যান্সার কি আসতেছে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। এটা আমাদের অ্যান্সার। দেখো তো তোমাদের এরকম আসছে কিনা, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। ভেরি গুড। ওকে, আমরা রিক্যাপ করবো অবশ্যই। ওকে, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এরপরেও আমাদের দু একজনের যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, চলো আমরা একটু রিক্যাপ করে ফেলি পুরো অঙ্কটা। পুরো অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে একটা রাশি আছে, সেটা ভাগ আকারে আরেকটা রাশি আছে, তারপর মাঝখানে কি আছে প্লাস, তারপর ঠিক সেম একটা অপারেশন এখানে হয়েছে। তো এর জন্য আমাদের কয়েকটা ফর্মুলা লাগবে। একটা তো অবশ্যই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগবে, আরেকটা কি লাগবে, আরেকটা এই দুইটা করোলারি লাগবে। এখন দেখো শুরুতে আমরা এখানে যদি লসাগু নিয়ে নিই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই নিচে থাকবে, এটা লসাগু। সব ক্ষেত্রে দেখো লসাগু সেম, সব ক্ষেত্রে কি লসাগু সেম সবগুলো। তো ব্র্যাকেট ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের গুলো আমরা আগে করব বদমাস অনুসারে, বদমাস অনুসারে ব্র্যাকেটের গুলো আমরা আগে করব। তো ব্র্যাকেটের ভিতরে দেখো এরকম একটা অপারেশন হয়, এটা আমাদের লসাগু আসবে। এখন এই লসাগুকে যদি এইটা দ্বারা ভাগ দাও তাহলে থাকবে কি শুধু এক্স প্লাস ওয়াই থাকবে,
তাহলে এক্স প্লাস ওয়াই আর গুণ হবে কার সাথে, উপরে যে আছে তার সাথে। তারপর দেখো ফর্মুলার মাইনাস, মানে প্রশ্নের মাইনাস, মাইনাসের পরে এইটাকে দ্বারা যদি তুমি তোমার লসাগুকে ভাগ দাও তাহলে পরে থাকবে কে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স এর সাথে এক্স মাইনাস ওয়াই গুণ হবে। ঠিক সেম ভাবে সেম কাজ সব জায়গায় করছি, সেম কাজ। তারপর দেখো এখানে বাংলা নিয়মে গুণ করে দিছি, মানে এই ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে এভাবে যোগ বিয়োগ হয়, সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই থাকে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়। এখানে এক্স মাইনাস ওয়াই থাকে, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়। সিমিলার ঘটনা এখানেও ঘটে, এই ব্র্যাকেটের ভিতরেও ঘটে, সেটা আমরা ডিরেক্ট লিখছি এইটা দেখে। শুধু এই দুটার মধ্যে পার্থক্য কি, এখানে প্লাস এখানে মাইনাস। এরপরে জাস্ট নর্মালি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করে আমরা ক্যান্সেলেশন করছি, ক্যান্সেলেশন করে আমরা রেজাল্ট পেয়ে গেছি। আশা করি এখন বুঝতে পারছি। হ্যাঁ, আদ্রিতা করলারি মানে অনুসিদ্ধান্ত। আশা করতেছি এখন আমাদের কাছে ক্লিয়ার। তোমার একবার হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, খুবই সহজ অঙ্ক। ওকে, এটা কই থেকে আসছে এটা বুঝো নাই? থার্ড লাইন 1 2 3, থার্ড লাইনের এটা কই থেকে আসছে? এটা আসছে এই দুটা গুণ করে, সব জায়গায় সেম জিনিস আসবে হরে। তারপর এখানে কি হয়েছে, এটা উপরে উঠে যাবে, ভাগ মানে কি গুণাত্মক বিপরীত দ্বারা গুণ, তাহলে এটা নিচ থেকে উপরে উঠে যাবে, এখানে যা ছিল ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সেটা নিচে চলে আসবে। আশা করছি এখন ক্লিয়ার। চলো আমরা নেক্সট অঙ্কে যাই, কালক্ষেপণ না করে। নেক্সট অঙ্কটা খুবই সহজ। নেক্সট অঙ্কে দেখো আমাদেরকে কি বলছে, শুরুতেই তুমি হচ্ছে মিডল ফ্যাক্টর করে ফেলো, এক্স স্কোয়ার, তারপরে কি লিখবা, দেখো -3 আছে, তাহলে এটাকে কি লেখা যায়, -3 বানাইতে হলে -3x প্লাস 3x মাইনাস এক্স, মানে কত 2x হচ্ছে, -3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, এটা মিডল ফ্যাক্টর করতেছি, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস 3x মাইনাস 2x, মানে কত হবে, x হবে -6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড মাইনাস 2 স্কোয়ার্ড। তাহলে আলটিমেটলি উপর থেকে কি পাচ্ছ, x কমন নিলে x প্লাস 3 -1 কমন নিলে x প্লাস 3, নিচে কি পাচ্ছ, x কমন নিলে x প্লাস 2 -1 কমন নিলে পাচ্ছ x প্লাস 2, এখান থেকে -1 কমন নিলে x প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে, খুবই সহজ নর্মাল নিয়ম। এখানে ডিভাইডেড বাই কি আছে আমাদের, x কমন নিলে x প্লাস 3 -2 কমন নিলে x প্লাস 3 ডিভাইডেড বাই কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই আমাদের চ্যাম্পিয়ন ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটু কমন টমন নিয়ে নাও, আরেকটু কমন নিলে এখানে পাবা x প্লাস 3 কমন নিয়ে নিলে আমাদের কাছে গুণ আকারে থাকবে x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 কমন নিয়ে নিলে আমাদের কাছে থাকবে গুণ আকারে x মাইনাস 1। তো এখানে আমরা গুণ লিখে ফেলবো, গুণ লেখার পরে এটা উপরে উঠে আসবে, লব হর হয়ে যাবে, হর কি হবে, লব হবে, ডিনোমিনেটর নিউমারেটর হবে, নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে। উপর থেকে x প্লাস 3 কমন যায়, x প্লাস 3 কমন নিলে x প্লাস 3 থাকবে, x মাইনাস 2 থাকবে। এখন ঘেচাং কাটাকাটি করো, কোনটা কোনটা কাটে দেখো, এই যে x মাইনাস 1 ক্যান্সেল হয়, x প্লাস 3 ক্যান্সেল হয়, x মাইনাস 2 ক্যান্সেল হয়, x প্লাস 2 ক্যান্সেল হয়, আলটিমেটলি থাকে কত, নাম্বার 1 থাকতেছে আমাদের অ্যান্সার। তাসনিম উত্তর দিছে, আদ্রিতা উত্তর দিছে, আহানাব উত্তর দিছে, মুজাহিদ তোমার ইচ্ছা, জাভিদ উত্তর দিছে, অর্থি উত্তর দিছে, সৌভিক উত্তর দিছে, একজন 1 লিখে ভরাই ফেলছে, আকাশ, এই কাজ করা যাবে না ভাইয়া। তারপরে পূর্ণতা উত্তর দিছে, পূর্ণা আর কি, ইনান উত্তর দিছে, সাইয়ান উত্তর দিছে, অপূর্ব অপূর্ব এটা এক্সপ্লেন করছি, আগের ক্লাসে দেখে আসবা। তারপরে হচ্ছে বর্ষা উত্তর দিছে, ছায়ান উত্তর দিছে, ফারদিন ও মানে অফ না, ও মানে হচ্ছে অর্ডার, এটার বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, আমাদের কাছে অর্ডার। ওকে, আমরা সামনে আগাই, সবাই বুঝতে পারছি আশা করি। এখন দেখো এইটা আছে আমাদের 16 নম্বর অঙ্কের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা আমরা সলভ করব। এখানে দেখো কি বলছে, এই অঙ্কটা আর আমরা আজকে শুরুতে যে অঙ্ক করছি এই দুটো অঙ্কের ভিতরে অনেক মিল আছে। আজকে শুরুতে যেটা সলভ করলাম দেখো তো মিল খুঁজে পাও কিনা। এখানেও দেখো এই পিটা আছে, a4 মাইনাস b4 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর এখন যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি এটার ভিতরেও দেখো সেম কাহিনী আছে, সেম কাহিনী আছে, একদম সিমিলার সেম কাহিনী, সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ প্রায়। হ্যাঁ আফিয়া, তাহলে এইটা তো আমরা খুব সহজেই বুঝে যাবো যে এখানে কি করা লাগবে। এখানে a স্কোয়ার্ড তার হোল স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড তার হোল স্কোয়ার্ড হবে, নিচে হবে কি a মাইনাস বি হোল স্কোয়ার্ড। এই অঙ্কটা আমরা কিন্তু শুরুতেই করছিলাম যে এটাকে ট্রিট করা যায় a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর নিচে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার।
মাল্টিপ্লাইড বাই, দেখো এটা কিসের ফর্মুলা, শুরুতেই বলে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখে ফেলি a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে ভাঙলে আমরা কি পাবো, এটাকে ভাঙলে আমরা পাবো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। এখন আমার ইচ্ছা হচ্ছে, এটা ভাগ আকার আছে না, এটাকে আমরা কি করতে পারি, গুণাত্মক বিপরীত বানায় নিয়ে গুণ করে দিতে পারি না, এই দেখো গুণ করে দিছি ডিভাইডেড বাই a প্লাস বি। তাহলে দেখো এখন ম্যাজিক হয়ে যাবে, এখন আগেই দেখবো অনেক কিছু কেটে গেছে, ওই অঙ্কটা আরো কঠিন ছিল এটার থেকে, এটা তুলনামূলক সহজ, এই দুটা কাটে। তারপরে দেখো এখানে আরো কি কি ঘটনা ঘটে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যায়। এখন আমাদের থাকবে উপরের অংশ, সেটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তারপরে হরে আমাদের কাছে কি থাকতেছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো তুমি বুঝতেই পারতেছো a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে কি, এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এইটার এই দুইটা সেম না, তো তুমি এই লাইনে কেটে দিতে পারো। কেন, কারণ আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেটে দিলাম। তাহলে আমার অ্যান্সার কি হবে, আলটিমেট অ্যান্সার হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা, খুবই সহজ প্রবলেম, খুবই সহজ, শুরুটার থেকেও অনেক সহজ, একদম শুরুতে যে অঙ্কটা করছিলাম ওটার থেকেও অনেক সহজ। ওকে, আমরা এখন চলো কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করে ফেলি। সৃজনশীলের ভিতরে পুরো চ্যাপ্টারটাকে আমরা প্রায় রিক্যাপ করে ফেলবো। তো দেখো শুরুতে আমাদের জন্য কি আছে, শুরুতে আমাদের জন্য আছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম রাশি কোনটা, প্রথম রাশি হচ্ছে এইটার লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা করে ফেলছি। কোথায় করছি, আগের অঙ্কেও করছি, এই দেখো এই রাশিটাকে লঘিষ্ঠকরণ, আবার একদম শুরুর অঙ্কেও করছি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাশি, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কোয়ার্ড মাইনাস 2ab প্লাস b স্কোয়ার্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাশি, এটা a নাম্বার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম, a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড ইন্টু a স্কোয়ার্ড মাইনাস b স্কোয়ার্ড, আর এখানে কি ছিল a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা এক লাইন গ্যাপ দিছি, তোমরা গ্যাপ দিও না, এখানে লিখতে পারবা a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপর নিচে কি আছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো একটা a মাইনাস b আর একটা a মাইনাস b এখান থেকে ক্যান্সেল হবে, আলটিমেটলি আমার উত্তর কি থাকবে, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b। এটাই আমার অ্যান্সার। হোমওয়ার্কের প্রবলেমের যে পি ছিল, তোমার এই পি এর ভ্যালুটাই কিন্তু এটা ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্ক আমরা অনেকবার করছি, আজকে এটা দিয়ে তৃতীয়বার আমরা এই অঙ্কটা সলভ করলাম। মাঝখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা আমরা করছি, ভাঙি নাই, এই লাইনটুকু লিখি নাই, এই লাইনটুকু কিন্তু তুমি বুঝতেছো হবে, এই লাইনটুকু আমরা একটু স্কিপ করছি, এই লাইনটা তুমি পরীক্ষার হলে লিখবা। ওকে, এবার চলো বি নাম্বার দেখি। দেখাও যে রাশি তিনটির গুণফল এইটা হবে, এটা দেখাইতে হবে আমাদের। এই যে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা রাশিকে আমরা বাংলা নিয়মে গুণ করে দিই। চলো বি নাম্বার দেখো, বি নাম্বারে আমাদের গুণ করতে হবে। এই রাশিটার মান কি সেটা তো আমরা শিখলাম, এই যে এই রাশিটার মান যে কি আছে সরলীকরণ ফল সেটা তো আমরা শিখলাম, a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি। এটা কিন্তু আমরা বের করছি, সো আমরা এটা একবারে লিখবো ক থেকে পাই, ক থেকে পাই, ঠিক আছে, বা a থেকে পাই। তাহলে প্রথম রাশি ছিল সেটা একটু সম্মান দেখায় শুরুতে লিখে ফেলো, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার্ড মাইনাস 2ab প্লাস b স্কোয়ার্ড ইন্টু মাল্টিপ্লাইড বাই a মাইনাস b, তারপর কি আছে a কিউব প্লাস b কিউব, তারপর কি আছে ইন্টু a প্লাস b a কিউব প্লাস b কিউব, সেম জিনিস। রাশি তিনটাকে আমরা গুণ করে দিব। রাশি তিনটাকে গুণ করলে দেখো প্রথমটার থেকে সিম্পলিফাইড ফরম্যাট আমি আগেই জানি, এটা কি আসবে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইন্টু আমাদের এখানে কি আছে a মাইনাস b ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব। এখন দেখো এখান থেকে যদি গুণ করো তাহলে তোমার কি কি অ্যান্সার আসতেছে, এই a মাইনাস b আর a মাইনাস b ক্যান্সেল হচ্ছে, আর কিছু ক্যান্সেল হচ্ছে, আর কিছু কিন্তু আমাদের তেমন ক্যান্সেল হবে না। আর আমাদের কাছে থাকবে কি
এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব হোল কিউব। এ কিউব প্লাস বি কিউব কি হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার। এই যে দুইটা এ কিউব প্লাস বি কিউব গুণ হয়ে কি হবে এ কিউব প্লাস বি কিউব হোল স্কোয়ার। এইটা চলে আসতেছে আমাদের উত্তর। তবে এটাকে আরো সিম্পলিফাই করা যায়। এটাই কি আমাদের দেখাইতে বলছে, বলে নাই কিন্তু। এটাকে আমরা এখন সিম্পলিফাই করব। দেখো এটাকে সিম্পলিফাই করলে যে এ কিউব প্লাস বি কিউব, এটাকে ভালোবেসে তুমি কি লিখতে পারো, এখানে উপরে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচের যে তোমার এ কিউব প্লাস বি কিউব ছিল, এটাকে ভালোবেসে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটার উপর কি ছিল, হোল স্কোয়ার ছিল। তো আরেক লাইন যদি আমরা লিখি এখান থেকে আরেক লাইন লিখলে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ব্র্যাকেটের ভিতরে হোল স্কোয়ার নিয়ে চলে আসো, তাহলে কি পাবা এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা কেটে যায়, আলটিমেটলি আমার কাছে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে রাশি তিনটার গুণফল শোড। দেখো আমরা দেখাই ফেলছি, খুব ভেঙে ভেঙে করছি, আশা করছি বুঝতে পারছো। জাস্ট এখানে এই অংশটুকু তুমি লিখবা ক থেকে পাই। জাভিদ বলছে ইজি, হ্যাঁ ভাইয়া ইজি, এটা ক থেকে পাই এটা লিখবা, তাইলেই হবে। ফিফথ লাইন একজন বলছে বুঝে নাই, 1 2 3 4 5। ফিফথ লাইনে কি করছি ভাইয়া, এই দেখো সেকেন্ড এ কিউব প্লাস বি কিউবের উপরে হোল স্কোয়ার আছে, কি আছে এ কিউব প্লাস বি কিউবের উপরে হোল স্কোয়ার আছে। তুমি এটাকে কি লিখতে পারো, এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো হোল স্কোয়ার আছে পুরোটার উপরে, তাহলে এর উপরে হোল স্কোয়ার দিছি, এরপরে এই স্কোয়ার ভিতরে নিয়ে চলে আসা যায় না, গুণ আকারে আছে। মনে করো 2 গুণ 3 তার উপরে হোল স্কোয়ার আছে, এটাকে তুমি চাইলে লিখতে পারো না 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, ওটা লিখছি আমরা। তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিছি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিয়ে দিছি। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এ থেকে পাই লিখলে মার্ক কাটবে না, কোনো সমস্যা নেই। এ থেকে পাই লিখলে 1 মার্কও কাটবে না। এই অঙ্ক এ থেকে পাই লিখেই দেখো কত বড় হয়েছে। তুমি খাতায় করতে গেলে আরো বড় হবে, কারণ তোমার সাইড নোট দেওয়া লাগবে। যেখানে যেখানে ফর্মুলা করোলারি ইউজ করবা ওখানে ওখানে তোমার প্রাপ্তি স্বীকার করতে হবে, ওই করোলারি বা ওই ফর্মুলার অ্যাকনলেজমেন্ট দেওয়া লাগবে। দ্যাট মিনস সাইড নোট দেওয়া লাগবে। সাইড নোট দিলে অঙ্ক এমনি বড় হয়ে যাবে। শান্ত হবে না। এই যে 1 মনে করো 2 গুণ 1/2, এরা কাটাকাটি হয়ে কত হয়, 0 হয়, 0 হয়। 2 গুণ 1/2 কাটাকাটি মানে কি, ভাগ হয়েছে, ভাগ। 2 কে 2 দ্বারা ভাগ করলে জীবনে 0 লিখছো, কত লিখছো, এখন যদি 1 দিই 2 আসবে, ভাগ শেষ 0, ভাগফল কত লিখছো 1 লিখছো, এই যে সেই 1, এটা 0 হবে না। বেসিক কমন সেন্স। ওকে, আমরা এটা মুছে দিই। এখানে আমরা আরেকটা অঙ্ক করব। আশা করছি আমরা এই অঙ্কটা বুঝে গেছি সবাই। এগুলো খুবই সহজ অঙ্ক। চলো, এখন আমাদের কাছে এই অঙ্কগুলো খুবই সহজ। আমরা অনেক কঠিন কঠিন জিনিসপত্র পড়ে আসছি, লসাগু গসাগু সরলীকরণ লঘিষ্ঠকরণ, ওগুলো তোমাদের কাছে কঠিন লাগছে। 2-1 দিন পরে গিয়ে দেখবে ওগুলো আর কঠিন লাগতেছে না। এই অঙ্কগুলো করার পর দেখবে ওগুলো অনেক সহজ হয়ে গেছে, বিশেষ করে চ্যাপ্টার 4 আরো সহজ হয়ে যাবে। সাইড নোট না দিলে হবে না, আমি প্রতি ক্লাসে একবার একবার করে বলি যে সাইড নোট না দিলে হবে না, তোমার নাম্বার কাটা খাবা। যারা যারা বুঝতেছো না তারা একটা পরীক্ষা দিলেই বুঝে যাবা যে সাইড নোট না দিলে কি হয়। চাচ্ছি না তোমরা পরীক্ষায় নাম্বার কম পাও, এই জন্য বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো সি নাম্বারে কি বলছে আমাদের, প্রথম রাশিকে এইটা দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এত যোগ করো। মানে এই যে প্রথম রাশি সি নাম্বারে অ্যাকচুয়ালি আমাদেরকে বলছে যে A4 আমরা আবারও নিয়ে আসবো এ হতে পাই, কারণ এই জিনিস বারবার আমরা দেখাবো না। এ স্কোয়ার মাইনাস 2ab, আর তোমার যদি হাতে অনেক সময় থাকে তুমি দেখাইতে পারো। প্রথম রাশিকে এইটা দ্বারা ভাগ করতে হবে, ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তার সাথে কি যোগ করতে বলছে, এটা যোগ করতে বলছে, সেটা কি এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। আসো প্রথমে আমাদের তো ভাগ করতে হবে, প্রথম কাজ কি ভাগ করা। তো ভাগ করতে হলে শুরুতেই দেখো এখানে আমরা কি পাইছি, এটার ভ্যালু কত পাইছিলাম, এইটা, এটা এখানে বসাই দিব। এখানে বসাইলে আমরা কি পাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে,
ওকে, এটা পাই। এখানে দেখো কি পাবো, a মাইনাস বি থাকতেছে আমাদের নিচে, এখান থেকে এখানে বসাই দিছি, এটার ভ্যালু ক হতে পাই, ইন্টু এটাকে উপরে উঠায় দাও, এটা কিসের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এইবার আমরা একটা কাজ করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখান থেকে a স্কোয়ার কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, a স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে আমরা একটু a স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, a প্লাস বি পাবো। তারপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম, এখান থেকে দেখো বি স্কোয়ার কমন নেওয়া যায়, বি স্কোয়ার কমন নিলে কি পাবো, a প্লাস বি পাবো। দেখো তো বুঝছো কিনা, এই অংশটা বুঝছো কিনা, মনোযোগ দিয়ে দেখো। এই যে যেহেতু ভাগ চিহ্ন আছে, লব হর হবে, হর লব হবে, প্রথম কথা। তো এই যে হরের ভ্যালু যা ছিল আগে আমাদের, এটার মান কি, a মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত আমরা জানি। এখন লবে যেটা আছে এটা নিয়ে আমাদের একটু কনসার্ন, যেটা আমাদের এখন হরে চলে আসছে। এখানে আমরা কি করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব আছে, এখানে a স্কোয়ার আছে, তাহলে এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, a স্কোয়ার কমন নেওয়া যায়। a স্কোয়ার কমন নিলে আমাদের কাছে থাকবে কি, a প্লাস বি। তারপর দেখো এখানে বি স্কোয়ার আছে, বি কিউব আছে, এখান থেকে কি কমন নেওয়া যায়, বি স্কোয়ার। বি স্কোয়ার কমন নিলেও কি থাকবে, এখানে a থাকবে, এখানে একটা বি থাকবে, a প্লাস বি। এই তো কেল্লা ফতে। এখন দেখো, এখন প্লাস কি আছে এখানে, প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি। এখন দেখো কাজ আমাদের হয়ে গেছে, প্রায় প্রায় আমাদের কাজ শেষ। আমরা এই অংশটাকে এখানে একটু লিখতেছি, কনজাস্টেড হবে, বাট আমরা এই পুরো অংশটাকে এখানে লিখে ফেলবো। দেখো উপরে আমরা পাচ্ছি কি, উপরে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে, a মাইনাস বি ইন্টু ইন্টু আমরা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই এখানে দেখো a প্লাস বি কমন নেওয়া যায়, a প্লাস বি কমন নাও, তারপর তোমার কাছে থাকবে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরে লাস্টে গিয়ে প্লাস কি হবে আমাদের, প্লাস হবে a স্কোয়ার বাই a প্লাস বি। এই যে এটা প্লাস করতে হবে, এই যে এটা যা ছিল a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি। এখন দেখো এখানে একটু মনোযোগ দিয়ে যদি দেখো, এখানে দেখো অনেক কাটাকাটি হয়। এখানে এই উপরের পুরোটা আর এই নিচের পুরোটা কাটে যায়, a মাইনাস বি আর এখান থেকে একটা a মাইনাস বি কাটে, তাহলে আমাদের কাছে থাকে কি, উপরে থাকবে একটা a মাইনাস বি, নিচে থাকবে 1, দেয়া যা কথা না দেয়া তাই কথা, প্লাস এখানে থাকবে a স্কোয়ার বাই a প্লাস বি। এখন যদি এখানে লসাগু নাও, লসাগু হবে হচ্ছে a প্লাস বি, আর তোমার এখানে লসাগু দ্বারা এটাকে যদি গুণ করে দাও তাহলে কি পাবা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্ন করে না কই থেকে পাইছো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কত হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা প্লাস ছিল, তাহলে এখানে প্লাস একটা a স্কোয়ার আসবে। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার কত আসছে, হ্যাঁ অ্যাকনোলেজমেন্ট মানে সাইড নোট, অ্যান্সার আসবে 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, খুবই সহজ অঙ্ক ছিল। এই মাঝখানের এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা এখান থেকে তোমার a কমন যায়, a স্কোয়ার কমন যায়, এই দুটা থেকে a স্কোয়ার কমন যাবে, আর এখান থেকে কি কমন যাবে, b স্কোয়ার কমন যাবে। তাহলে থাকবে কি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার, তারপর থাকবে প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস বি। তারপর এখান থেকে a প্লাস বি কমন নিয়ে নিছি আমরা, দেখো a প্লাস বি কমন নিয়ে নিছি, কমন নিয়ে নিলে আমাদের কাজ শেষ। ওকে, সাইড নোটে ফর্মুলা লিখবা, কোথায় কি ইউজ করছো, কোথায় কোন করোলারি ইউজ করছো, এগুলা লিখবা। দেখবা কি যে তুমি ক্লাস নোটগুলো সবগুলো ঘাটাবা, দেখবা কোনো না কোনো অঙ্কে আমরা সাইড নোট দিয়ে দিছি একটা লেকচারে শুরুতে, ওখানে বিস্তারিত বলে দিছি কি কি দেওয়া লাগবে। আগের লেকচারে আমরা বলছিলাম যে কি কি সাইড নোট দেওয়া লাগবে। তো এই লেকচারে তো আমরা জাস্ট ম্যাথ সলভ করতেছি, এই জন্য লিখতেছি না, কারণ একসাথে আমরা সব সলভ করে ফেলতেছি। সো ওটা মাথায় রেখো। তো আশা করছি এটা বুঝতে পারছো, পুরো অঙ্কটা আমাদের এখানে শেষ। এখন আমরা সামনের অঙ্কে যাব। ওকে, সামনের অঙ্কে যদি আমরা দেখি, দেখো এটা খুবই সহজ অঙ্ক, বলছে এত আর এত এর বিয়োগফল নির্ণয় করো। মানে আমরা পুরো চ্যাপ্টারটা রিভিউ করতেছি। এ নাম্বারে আমরা বিয়োগ করব x বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। এটাকে যদি বিয়োগ করি, দেখো আমাদের হর সেম, সমহর বিশিষ্ট আছে, তাইলে বিয়োগ করা তো কোনো ব্যাপারই না। তাও আমরা ভেঙে ভেঙে বিয়োগ করতেছি। দেখো এখান থেকে কি আসবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এই দুটা ক্যান্সেল হয়, থাকবে কি মাইনাস ওয়াই বাই ওয়াই, দ্যাট মিনস কত, -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত, -1। দেখো তো বুঝছো কিনা, ভেরি গুড, অনেকে উত্তর দিছে। এ নাম্বার শেষ।
এবার দেখো দুটাকে যোগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, 1/b প্লাস 1/c। 1/b কি আছে? 1/b মানে হচ্ছে b নাম্বার করতেছি, 1/b, বির ভ্যালু কি দেয়া আছে? এটা দেয়া আছে, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তারপর কি আছে? 1/c। 1/c হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন দেখো এখান থেকে তুমি যদি একটু ভাঙো তাহলে কি পাবা? যদি মিডিল ফ্যাক্টর করো, মিডিল ফ্যাক্টর করলে তোমরা খুব সহজে পেয়ে যাবা x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x, দ্যাট মিনস মাইনাস 7x, আর 3 টাইমস 4, 3 4 12 হয়, প্লাস 1 এখানে যদি মিডিল ফ্যাক্টর নাও x স্কোয়ার 20 বানাইতে হবে, তাহলে কত দুগুণা 20 হয়? 5 দুগুণা 20 হয়, এটা নিলে হচ্ছে না। আবার কত কত 20 হয়? 4 5 20, মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারো? এখান থেকে নিচে আমাদের কমন যাবে অনেক কিছু, x কমন নিলে x মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4, প্লাস 1/x কমন নিলে x মাইনাস 5, মাইনাস 4 কমন নিলে x মাইনাস 5। এখন দেখো নিচ থেকে এখান থেকে তুমি কি কমন নিয়ে নিতে পারো? x মাইনাস 4 কমন নিয়ে নিতে পারো। x মাইনাস 4 কমন নেওয়া মানে কি? x মাইনাস 3 থাকবে, উপরে 1, তারপরে প্লাস এখানে কি থাকবে? x মাইনাস 5 কমন নিয়ে নাও, সাথে থাকবে কি? x মাইনাস 5 কমন নিলে সাথে থাকবে x মাইনাস 4। এখন দেখো এখান থেকে কি করা যায়? এখান থেকে তোমার কি করতে হবে? লসাগু নিতে হবে। এই সবগুলো লসাগু কি হবে? আমরা এতদিনে লসাগু করতে করতে এক্সপার্ট হয়ে গেছি। সবগুলোকে গুণ করে দাও। প্রথমে আসবে x মাইনাস 3, x মাইনাস 4, আর থাকবে কি? x মাইনাস 5। সবগুলো একবার করে করে, এটা আমাদের লসাগু। এই 4টা রাশির লসাগু হচ্ছে এইটা, বা তুমি বলতে পারো এই হর আর এই হরের লসাগু হচ্ছে এইটা। এখন এইটাকে যদি তুমি এই দুইটা দ্বারা ভাগ দাও, এইটার হর দ্বারা ভাগ দাও, তাহলে বেঁচে থাকবে কি এখানে? x মাইনাস 5। তাহলে উপরে আসতেছে আমাদের x মাইনাস 5। তারপরে এইটাকে দ্বারা যদি এই পুরোটাকে ভাগ দাও, তাহলে তোমার উপরে বেঁচে থাকবে কি? x মাইনাস 3। তাহলে এখানে দেখো প্লাস ছিল, যোগ করতে বলছে, তাহলে প্লাস x মাইনাস 3। আলটিমেটলি পাচ্ছ কি? 2x মাইনাস 8 ডিভাইডেড বাই x মাইনাস 3, x minus 4, x minus 5. This is our answer. তাহলে দেখো এটা অ্যান্সার না, আরেকটু সিম্পলিফাই করা যায়। আরেকটু সিম্পলিফাই কি করা যায়? উপর থেকে যদি 2 কমন নাও তাহলে কি পাবা? x minus 4। উপর থেকে 2 কমন নিলে কি পাও? x minus 4। নিচে থাকতেছে x minus 3, x minus 4, x minus 5। এই দুই ভদ্রলোক দেখো ক্যান্সেল হয়ে যায়। তাহলে আলটিমেটলি তোমার উত্তর কি হবে? উত্তর যদি আমরা এখানে লিখি, উত্তরটা আসবে 2 ডিভাইডেড বাই x minus 3, x minus 5। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? না না করলে ভুল হবে, নাম্বার কাটা হবে। আর দিদা প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত এক্সামে ভালো পারবা। মানে একবার অঙ্ক করে যদি তুমি এক্সাম দিতে যাও, অঙ্ক পারবা না। ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার একবার পড়ছো, একবার পরে এক্সাম দিলে তুমি যত মার্ক পাবা, তুমি ওই চ্যাপ্টার 2 বার শেষ করো বা 3 বার শেষ করো, তখন এক্সাম দিতে যাও, দেখবা কি যে দুইটা মার্কের ভিতরে ব্যাপক মানে ডিফারেন্স আছে। ঠিক আছে, যতবার পড়বা তত ভালো এক্সাম হবে, এটার কোনো বিকল্প নাই। কে রে ফারানা? না ভাইয়া, কেন তোমার এটা মনে হচ্ছে? অঙ্ক দ্রুত করবা কেমনে? ফর্মুলা সব মুখস্থ রাখতে হবে, তারপর হচ্ছে সব প্রসেস ভালো মতো সলভ করতে হবে, আর ক্যালকুলেশনের সময় খুব চতুরতার সাথে সলভ করতে হবে। ঠিক আছে, 2x মাইনাস 8 কে কিউব কেন করবা তুমি? আমি তো বুঝলাম না, এটাতে কিউব করবা কেন? উইদাউট নো হোয়ার তুমি তো কিউব করতে পারো না। মনে করো তোমার কাছে এরকম একটা এক্সপ্রেশন আছে, a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, উইদাউট নো হোয়ার এখানে কিউব করতেছো, এখানে কিউব করতেছো, এগুলো করা যায় না তো। শুধু উপরে তো কিউব করতেই পারবা না, বা এরকম কোনো অপারেশন এক্সিস্টই করে না। ঠিক আছে, তুমি চাইলে কিছু গুণ করতে পারো, উপর নিচে সেম জিনিস গুণ করতে পারো। মনে করো 3/5 আছে, ঠিক আছে, যে প্রশ্নটা করতেছিলা, তাহলে উপরে মনে করো তুমি 2 গুণ করছো, তখন তোমার নিচেও আরো একটা 2 গুণ করতে হবে। এই কনসেপ্টই তো আমরা শিখলাম, সেম জিনিস গুণ করতে পারো। কারণ কি, এই দুটো এমনি কেটে যাচ্ছে, গুণ করা মানে এমনি কাটা। তো তুমি 3/5 কে চাইলে লিখতে পারো 6/10, কেউ তোমার বাধা দিবে না। বা তুমি এখানে স্কোয়ার করে দিতে পারো না ধূপ করে, তাহলে এটা কি বুঝাবে? এটা বুঝাবে 9/5, which is not equals to 3/5। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি যে প্রশ্নটা করছিলা। তো এখন লাস্ট ওয়ান এই স্লাইডের, বলছে সাধারণ অবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো
আমরা আগেই কিন্তু খ নাম্বার থেকে বেশ কিছু জিনিসপত্র পেয়ে গেছি মিডল ফ্যাক্টর করে, সো এই অঙ্কটা আমাদের জন্য ইজি হবে। দেখো 1/b আর 1/c, 1/b এর ভ্যালু কি পাইছো তুমি সি নাম্বারে? ফ্রম বি আমরা কি পাইছি 1/B এর ভ্যালু। দেখো 1/B এর ভ্যালু কিন্তু এইটা, 1/b এর ভ্যালু এটা কি পাইছো 1/x - 4 x - 3। 1/c এর ভ্যালু কি পাইছো 1/x - 5 x - 4। এখন আমরা শুধু বের করবো 1/a এর ভ্যালু কত। এর ভ্যালু কত দেয়া আছে দেখো তো, এর ভ্যালু দেয়া আছে x² - 5x + 6, x² - 5x + 6। এটাকে ভালোবেসে আমরা লিখতে পারি x² - 3x - 2x + 6। এই অঙ্ক আমরা করছি অনেকবার, এটার মিডল ফ্যাক্টর x - 3 -2 কমন নিলে x - 3, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি x - 3 × x - 2। তাহলে আমাদের 1/a কি আসবে, 1/a আসবে 1/x - 2 x - 3। দেখো এইগুলো পাইলাম। এখন সাধারণ হর বিশিষ্টকরণ মানে বুঝাইছিলাম যে সবগুলোর হর সেম হইতে হবে। সবগুলোর হর সেম হইতে হলে আমার কি নেওয়া লাগতো লসাগু। তো লসাগু নাও x - 4 x - 3, আমরা পরের পেজে লসাগু নিব। দেখো আমরা এখানে দরকার হয় আরেকবার লিখি 1/a এর ভ্যালু কত পাইছি আমরা, সি নাম্বার করতেছি। 1/a এর ভ্যালু পাইলাম 1/x - 2 x - 3। 1/b এর ভ্যালু পাইছি আমরা কত 1/x - 4 x - 3 x - 4। সরি একটু হ্যাং করতেছে, x - 3 x - 4। 1/c এর ভ্যালু কত পাইছি আমরা 1/x - 5 x - 4, মানে x - 4 x - 5। তো আমরা লসাগু নিব কার x - 2 x - 3, x - 3 x - 4 ও x - 4 x - 5 এর লসাগু। লসাগু কত আসবে জানো, x - 2 আসবে, সবগুলো একবার করে যাবে। তারপর আসবে কি x - 3, তারপর আসবে x - 4, তারপর আসবে x - 5। এই চারটা টার্ম থাকবে লসাগুতে। তো তোমার দেখো এখানে কয়টা আছে, দুইটা আছে না। তো সমান হর বানানো মানে কি শিখাইছিলাম, যেই দুটা আছে ওই দুটা থাকলো, এই দুটা আছে এই দুটা থাকলো, বাকি দুটাকে তুমি জোর করে এখানে লিখবা। কি করবা, বাকি দুটাকে তুমি জোর করে এখানে লিখবা x - 4 x - 5। এখন এইটা তো এই ভগ্নাংশ ছিল না, তুমি জোর করে লিখছো, তাহলে কি করবা, হরে যেহেতু এটা লিখছো তার মানে তোমার লবেও লিখতে হবে যাতে কাটাকাটি চলে যায়। বাট কাটাকাটি করবো না, আমরা এভাবে লিখে দিব, কারণ সবগুলোর হর সেম বানাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি, সবগুলোর হর সেম বানাবো। এই দেখো হর এইটা দাঁড়াইলো, এরপরেরটার হর কি দাঁড়াবে x - 3 x - 4 আছে, এই দুটা আছে নেই কে, এই দুটা নাই, তাহলে আমরা গুণ দিব কি x - 2 x - 5। হরে এটা গুণ দিলাম, দ্যাট মিনস আমাদের লবেও সেম জিনিস গুণ দিতে হবে। লবে যদি আমরা সেম জিনিস গুণ দিই তাহলে কি পাবো x - 2 x - 5। লাস্ট ওয়ানে আমাদের আছে x - 4 x - 5, দ্যাট মিনস আমাদের গুণ দেওয়া লাগবে x - 2 x - 3, তাহলে উপরেও x - 2 x - 3। এটাই আমাদের সমহর বিশিষ্টকরণ অ্যান্সার। সিদ্ধাতুল এটার উত্তর ক্লাসে আমরা দিছি। ওকে আব্দুল্লাহ, দেখো ভাইয়া সি নাম্বারে আমরা কি করছি, সমান হর বিশিষ্ট বানাবো। তো প্রথমে আমরা দেখলাম এই পুরো ভগ্নাংশগুলোকে কি কি পাইছি, 1/b 1/c 1/a এর ভ্যালু এইগুলো আমরা পাইছি। এখন সমান হর বিশিষ্ট করা মানে হচ্ছে সবগুলো সাধারণ হর বিশিষ্ট করা মানে সবগুলোর হর সেম হবে। হর সেম বানানোর জন্য আমাদের কি লাগবে, হরে এমন কিছু থাকা লাগবে যেন সবগুলো সমান। তোমরা বাংলা কথা বোঝার চেষ্টা করো, সমান হর মানে হরে যা আছে সবগুলো ভগ্নাংশের হরে তাই থাকতে হবে। তো আমরা দেখলাম যে এই ভগ্নাংশের হরে আছে এইটা, এইটার হরে আছে এইটা, এইটার হরে আছে এইটা, মানে এক একটার এক এক রকম। তো আমরা কি করলাম, ওইগুলোর লসাগু নিয়ে নিলাম। লসাগু নেওয়া মানে কি, সাধারণ ফরম্যাটে নিয়ে চলে আসা, মানে সবগুলোকে একটা ফরম্যাটে কমন ফরম্যাটে নিয়ে আসা, এই ফরম্যাটে আনলাম। এখন আমরা দেখলাম প্রত্যেকটার হরে যদি এই জিনিস থাকে, এই শুধু একমাত্র উপাদান থাকে, তার মানেই এটা সাধারণ হর বিশিষ্ট হওয়া সম্ভব। এর জন্য আমরা কি করলাম, এখানে ছিল এই দুইটা, মিসিং কারা, মিসিং হচ্ছে এই দুইজন, তাই আমরা করলাম কি মিসিং দুটাকে জোর করে গুণ করে দিছি হরে,
যেহেতু সমান হর বানানো লাগবে, সমহর বানানো লাগবে, তাহলে তুমি যদি হরে গুণ করো, মানে তোমাদের যে এক্সাম্পলটা একটু আগে দিছিলাম, একজন একটা কোশ্চেন করছিল যে 2/3 আছে, কিন্তু তোমার লাগবে কত 6, তার মানে উপরেও 2 গুণ করতে হবে, নিচেও 2 গুণ করবা, তাহলে কত আসবে? তাহলে এখানে আসতেছে কত 4/6, মানে তোমার 6 লাগবে। এই জন্য আমরা কি নিচেও একটা জিনিস গুণ করছি, উপরেও একটা গুণ করছি। মনে করো তোমার কাছে 1/2 আছে, তাহলে এটাকেও সমান হর বানানোর জন্য মনে করো 1/2, 1/3, 1/6, এদের এই তিনটাকে সমহর বানাবা। সমহর বানানো মানে কি সবগুলোর হর সেম বানানো। এটার দেখো 6 আছে, তাহলে আমি যদি এক কাজ করি সবারই হর 6 বানায় ফেলি, তাহলে তো সমহর হচ্ছে। এটাকে 6 বানানোর জন্য উপরে গুণ করতে হবে 3, নিচে গুণ করতে হবে 3, তাহলে কত আসবে 3/6। দেখো সমান হর হয়েছে। তারপর লাস্ট 1/6, এটা তো সমান হরই আছে। এই আমরা হর মিলাচ্ছি, ঠিক আছে? এই জন্য যেটা আছে সেটা থাকলো, যেটা নাই সেটা উপর নিচে গুণ করতেছি, যেটা নাই উপর নিচে গুণ করতেছি, যেটা নাই উপর নিচে গুণ করতেছি। পাইছি কই থেকে? এখান থেকে। যেমন তুমি যদি 2, 3, 6 এর লসাগু নাও, এলসিএম করো, তাহলে কত পাবা? 6 পাবা। এইখান থেকে আইডিয়াটা আসছে। আশা করি বুঝাইতে পারছি। তামিম রিক্যাপ করে দিছি ভাইয়া, আরো যদি এক্সট্রা লাগে তুমি একটু রিওয়াইন্ড করে দেখে নাও। ওকে, আচ্ছা আমরা এটা ক্যান্সেল না করলেও পারি, এটা থাকে এভাবে, এটা এইভাবে থাক। সমান হর বানাইছি আমরা এগুলারে, তোমরা দেখলে বুঝতে পারবা। তো আমাদের এই চ্যাপ্টারের জার্নি, ম্যাথের জার্নি এখানে শেষ হচ্ছে। কিছু আমাদের শর্ট প্রশ্ন আছে, এগুলোর উত্তর আমরা দিয়ে ক্লাস শেষ করে ফেলবো প্রায় সম্ভবত। দেখো সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণত ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে? ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দেখো যেসব ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাদেরকে কি ভগ্নাংশ বলা হয়? লব থেকে, লব মানে উপরে থাকে, লব বাই হর বলছে কি লব অপেক্ষা হর বড়, মানে এরা হচ্ছে প্রকৃত। তারপর বলছে যে ভগ্নাংশের হর সমান কিন্তু লব অসমান থাকে, মানে হর সমান, তাদেরকে কি ভগ্নাংশ বলে? বলো তো 3 নাম্বারটার উত্তর কি হবে? সমহর, সমহর বিশিষ্ট। দেখো যেসব ভগ্নাংশের হর সমান কিন্তু লব অসমান তাদেরকে কি বলে? সমহর, সমহর বিশিষ্ট, ঠিক আছে? সমহর বলতে পারো তুমি। তারপর দেখো কি বলে, 2 বা ততোধিক ভগ্নাংশে যোগ করতে হলে প্রথমে কি করতে হবে? সমহর বিশিষ্ট করতে হবে। কি করতে হবে? সমহর, যেই জিনিসটা আমরা একটু আগে করলাম, বিশিষ্ট, বা প্রথম ক্লাস থেকে করে আসতেছি, প্রথম ক্লাসে করছিলাম বিশিষ্ট করণ। সমহর বিশিষ্ট করণ করতে হবে যোগ করতে হলে, যোগ বা বিয়োগ করতে হলে, ঠিক আছে? এরপরে দেখো প্রশ্ন কি, ভগ্নাংশ যোগ করার পর লবহরের সাধারণ উৎপাদক থাকলে এদেরকে কি করতে হবে? লঘিষ্ঠ করতে হবে, লঘিষ্ঠ করণ, ঠিক আছে? সাধারণ উৎপাদক থাকলে কি করতে হবে? লঘিষ্ঠ করণ। বলছিলাম না কাটাকাটি যাই। মনে করো এরকম থাকছে x-2, x+3, নিচে থাকছে x-5, x-2, তাহলে কি করবা? এই দুটা কেটে দিবা, শেষ। তারপরে দেখো দুটো ভগ্নাংশের গুণফল কত? এটা খুবই বাচ্চাদের প্রশ্ন, এটা পারবা, এটা তোমাদের জন্য না আর কি, তারপরেও দেয় আর কি, খুবই সহজ, পারবা। 3 দুগুণা 6, 5 7 35, 6/35। তাহলে দেখো কোন ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম কি? গুণাত্মক বিপরীত দিয়ে গুণ করতে হবে, গুণাত্মক বিপরীত দিয়ে গুণ করা, এটাই হচ্ছে নিয়ম। আমরা কিন্তু এতক্ষণ গুণাত্মক বিপরীত দিয়ে গুণ করে করে করছিলাম, তাই না? রেসিপ্রোকাল দিয়ে গুণ করে করে করছিলাম, হ্যাঁ রেসিপ্রোকাল। এরপরেরটা দেখো, এরপরে এই যে এই অঙ্কটা তোমরা করবে, এটা তোমরা নিজেরাই পারবা, এটা করে দেওয়ার কিছু নাই। 9x² y² / 4z² ইন্টু 3z³ এই যে গুণাত্মক বিপরীত দিয়ে আমরা গুণ করতেছি 16x³ y। তাহলে এখানে কি পাবা? দেখো এই z² আর z³ মিলে ক্যান্সেল হয়ে কি থাকবে? শুধু একটা z থাকবে। তারপরে এই y এর সাথে একটা y চলে যাবে, এখানে x² আছে, x³ এর সাথে ক্যান্সেল হয়ে কি থাকবে? শুধু একটা x থাকবে। তাহলে অ্যান্সারটা কি আসতেছে আমাদের? 3 নং 27, 27yz, 27yz 4 সলং কত হয়? 64x। এটা অ্যান্সার না? দেখো তো 27yz, 27yz ডিভাইডেড বাই 64x। ওকে, এবার দেখো সরলীকরণে কোনো ভগ্নাংশের যোগ, গুণ বা ভাগ এবং বিয়োগ থাকলে প্রথমে কোনটির কাজ করতে হবে? ব্র্যাকেট যেহেতু বলে নাই, তার মানে প্রথমে করতে হবে কি? ভাগ। আর সরলীকরণে যোগ, বিয়োগ, গুণ থাকলে সর্বশেষ কোনটির কাজ করতে হবে? বিয়োগ। এটার উত্তর আমরা কই পাইছিলাম? বদমাস, BOD,
MAS, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। আজকের ক্লাসে শুরুতে লিখছিলাম, একজন প্রশ্ন করছিলা যে এটা মানে কি, শুরুতেই বলছিলাম আজকের ক্লাসে। তো আশা করছি এগুলোর সব উত্তর আমরা পেয়ে গেছি। এখন এই দেখো, তোমাদের জন্য একটা লাস্ট এই চ্যাপ্টারের হোমওয়ার্ক হিসেবে একটা অঙ্ক আছে। হোমওয়ার্কটা খুব সুন্দর মতো সলভ করে ফেলবা। তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। কোনটা তামিম, কোন ফর্মুলা? ওকে তামিম, ওটা জানাও তুমি নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। চ্যাপ্টার 5 আমাদের শেষ। আশা করছি তোমরা ভালো মতো সবকিছু বুঝতে পারছো। তো নিজেরা প্র্যাকটিস করবা, ক্লাস নোট দেখবা, আর এতক্ষণ কষ্ট করে ধৈর্য নিয়ে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারের ক্লাসে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।